একটি ছোট্ট সুন্দর গ্রামে আয়ান নামের একটি ছেলে থাকত। আয়ান খুব দুষ্টু ছিল, কিন্তু তার মন ছিল খুব ভালো। সে সারা দিন বন্ধুদের সঙ্গে খেলাধুলা করত, কিন্তু একটি কাজে সে খুব অবহেলা করত, আর সেটি ছিল নামাজ পড়া। আয়ানের মা তাকে প্রতিদিন বুঝিয়ে বলতেন, বাবা, নামাজ আল্লাহ তাআলার সবচেয়ে বড় হুকুম। যে শিশু নামাজ পড়ে আল্লাহ তাকে খুব ভালোবাসেন। কিন্তু আয়ান সবসময় বলতো, আম্মু, আমি তো এখনো অনেক ছোট, বড় হয়ে নামাজ পড়ব। একদিন স্কুলে তাদের ইসলামিয়াতের শিক্ষক এলেন। শিক্ষক সাহেব ছিলেন খুবই নরম মনের এবং জ্ঞানী মানুষ। তিনি বাচ্চাদের জিজ্ঞেস করলেন, বাচ্চারা, তোমাদের মধ্যে কে কে 5 ওয়াক্ত নামাজ পড়ো? কিছু বাচ্চা হাত তুলল, কিন্তু আয়ান চুপচাপ বসে রইল। শিক্ষক সাহেব স্নেহ ভরে জিজ্ঞেস করলেন, আয়ান, তুমি কি নামাজ পড়ো? আয়ান লজ্জায় মাথা নিচু করে আস্তে করে বলল, মাঝে মাঝে। শিক্ষক সাহেব হেসে বললেন, আজ আমি তোমাদের একটি ছোট্ট গল্প শোনাব। সব বাচ্চা মনোযোগ দিয়ে শুনতে লাগলো। শিক্ষক সাহেব বললেন, একটি ছেলে ছিল, তার নাম আলী। সে সব সময় খেলাধুলায় ব্যস্ত থাকত এবং নামাজকে গুরুত্ব দিত না। একদিন সে খুব চিন্তিত হয়ে পড়ল। তার প্রতিটি কাজে ব্যর্থতা আসতে লাগলো। তখন তার দাদি তাকে বললেন, নামাজ মানুষের মনে শান্তি দেয় এবং আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। আলী সেদিন থেকেই নিয়মিত নামাজ পড়া শুরু করলো। কয়েকদিনের মধ্যেই তার মন ভালো থাকতে লাগলো, পড়াশোনাতেও সে ভালো হয়ে গেল এবং সবাই তাকে ভালোবাসতে শুরু করলো। গল্প শেষ হলে শিক্ষক সাহেব বাচ্চাদের জিজ্ঞেস করলেন, তোমরা জানো নামাজ আমাদের কি শেখায়? একটি ছেলে বলল, আল্লাহর ইবাদত। আরেকজন বলল, ভালো অভ্যাস। শিক্ষক সাহেব খুশি হয়ে বললেন, একদম ঠিক। নামাজ আমাদের সত্য কথা বলা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সময়ের মূল্য দেওয়া এবং অন্যদের ভালোবাসতে শেখায়। এই কথাগুলো আয়ানের মনে গভীর প্রভাব ফেলল। সেদিন যখন আয়ান বাড়ি ফিরল, তখন আজানের শব্দ ভেসে আসছিল। সে দেখল তার বাবা ওযু করছেন। আয়ান কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকল, তারপর আস্তে করে বলল, আব্বু, আমি কি আপনার সঙ্গে নামাজ পড়তে যেতে পারি? আয়ানের বাবা খুব খুশি হলেন। তিনি স্নেহ ভরে বললেন, অবশ্যই বাবা, আল্লাহ তাআলা খুব খুশি হন যখন তার বান্দারা নামাজের জন্য আসে। আয়ান প্রথমবার সুন্দরভাবে ওযু করল, তারপর বাবার সঙ্গে মসজিদে গেল। মসজিদের পরিবেশ ছিল খুব শান্ত। সবাই নীরবে ও আদবের সঙ্গে নামাজ পড়ছিল। আয়ানের খুব ভালো লাগলো। নামাজ শেষে ইমাম সাহেব আয়ানের মাথায় হাত রেখে দোয়া করলেন, আল্লাহ তোমাকে নেক ও সফল সন্তান বানান। সেদিনের পর থেকে আয়ান চেষ্টা করতে লাগলো যেন কোনো নামাজ না ছুটে যায়। শুরুতে মাঝে মাঝে তার কষ্ট হতো, কারণ সে খেলায় ব্যস্ত হয়ে যেত। কিন্তু তখন তার শিক্ষক সাহেবের কথা মনে পড়ত, নামাজ মানুষকে সফল করে তোলে। ধীরে ধীরে নামাজ আয়ানের অভ্যাস হয়ে গেল। এখন সে সময় মতো ঘুম থেকে উঠত, স্কুলেও সময় মতো যেত, মা বাবার কথা মানত এবং মিথ্যা বলাও ছেড়ে দিয়েছিল। একদিন আয়ানের মা খুশি হয়ে বললেন, আমার ছেলে এখন অনেক বুঝদার হয়ে গেছে। আয়ান হেসে বলল, আম্মু, আগে আমার মনে হতো নামাজ শুধু একটি দায়িত্ব, কিন্তু এখন বুঝেছি নামাজ মনকে সুখ আর শান্তি দেয়। তার মা তাকে জড়িয়ে ধরলেন। কয়েকদিন পরে স্কুলে একটি প্রতিযোগিতা হলো। বিষয় ছিল ভালো চরিত্রের শিশু। শিক্ষক সাহেব আয়ানকে সেরা শিশুর পুরস্কার দিলেন। আয়ান অবাক হয়ে জিজ্ঞেস করল, স্যার, আমি এমন কি করেছি? শিক্ষক সাহেব ভালোবাসা দিয়ে উত্তর দিলেন, আয়ান, নামাজ মানুষকে ভালো মানুষ বানায়, আর তুমি এখন অনেক ভালো শিশু হয়ে গেছো। এ কথা শুনে আয়ান খুব খুশি হল। সে মনে মনে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করল। সেদিন থেকে আয়ান তার বন্ধুদেরও নামাজের গুরুত্ব বোঝাতে লাগলো। যখনই আজান হতো সে বলতো, চলো বন্ধুরা, আগে নামাজ, তারপর খেলাধুলা। ধীরে ধীরে তার বন্ধুরাও নামাজ পড়া শুরু করলো এবং পুরো গ্রাম আনন্দ ও
ভালোবাসাই ভরে গেল।